এটার স্বাদ যিনি একবার নিবে পূর্ণ পরিপক্ক স্বাদ যিনি নিবে আমি মনে করি অন্য কুলুনার আর খাইতে চাইবে না। অনেক কালারফুল পাতাগুলো এখান থেকে সরাই দিলে বড়িগুলো খাবার আরো বেশি আসবে। আরো কিছু নেন না? আলহামদুলিল্লাহ, আমার খাওয়ার জন্য না স্যার, জনসাধারণকে খাওয়ানোর জন্যই আমার বেশি আগ্রহ। বড়িগুলো সুন্দর আছে বাবা। বড় সাপ আছে এখানে আমাদের 4 রকমের গাছ আছে। একটা হচ্ছে কাশ্মীরি, একটা হচ্ছে বল সুন্দরী, একটা হচ্ছে ভারত সুন্দরী এবং একটা হচ্ছে টক মিষ্টি, চায়না যেটা টক মিষ্টি বলে ওইটাই। আসলে সবগুলাই ভালো, কিন্তু আমি যেটা পার্সোনালি যেটা মনে করি মানে আগাম হিসেবে ভারত সুন্দরী ভালো, আর ওয়েটের জন্য হচ্ছে বল সুন্দরী ভালো, এবং মিষ্টতার দিক দিয়ে আমি বলবো সবচেয়ে বেটার হচ্ছে কাশ্মীরি। আমি আসলে এই কুলটা চাষ করে শুধু আমি স্বাবলম্বী হয়েছে এটা না, আর এর পাশাপাশি আমি কিন্তু 7 থেকে 8 জন মানুষকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমি মূলত এটা শুরু করি 2018 সালে। এটা আমি আসলে একটা আইটি ফার্মে জব করতাম, তো ওখানে আমি আসলে জবের পাশাপাশি ওই ভিডিও দেখতাম, বিভিন্ন ভিডিও দেখতাম, বিশেষ করে কৃষি বিষয়ক ভিডিওগুলো আমি বেশি দেখতাম। একটা ভিডিওতে আসছে যে শেখ সিরাজ স্যারের কাশ্মীরি কুলের ভিডিও, তো ওখান থেকে বেসিক্যালি আমি দেখা, এবং আমরা ঘরে এসে আব্বুর সাথে ভাইয়ার সাথে আম্মুর সাথে আলোচনা করে আমরা সরাসরি যশোর চলে যাই। যশোর চৌগাছায় ছিল জায়গাটা, তো আসলে ওইখান থেকে চারা গাছগুলো নিয়ে আসে আর কি। আমাদের এখানে কোনো বিষ জাতীয় কোনো কিছু দেয় নেই, বাস সার দিছি আর পানি বাস, আর গোবর সার। আমাদের এখানে বড়ি আছে, আপেল বড়ই, বল সুন্দরী আছে, তারপর দেশি বড়ি আছে, কাশ্মীর আপেল বড়ই, এগুলো আছে। আপনার ছেলে এত সুন্দর একটা বাগান করেছে, আপনি অনুপ্রেরণা দিয়েছেন, কেমন লাগে আসলে এই যে ফলগুলো তুলে খেতে? আলহামদুলিল্লাহ, আমার খাওয়ার জন্য না স্যার, জনসাধারণকে খাওয়ানোর জন্যই আমার বেশি আগ্রহ। কেননা বিষমুক্ত, তারপর ফরমালিন মুক্ত, এই তাজা ফেরে পেরে খেতে অনেক সুস্বাদু এবং খেতে ইচ্ছে হয়। আমি অনেকেই দেখেছি যারা তারা অনার্স মাস্টার শেষ করে কিন্তু চাকরির আশায় বসে আছে, কিন্তু খোঁজখবর নিলে দেখা যায় ওনাদের অনেক পতিত জমি আছে। ওনারা চাইলে আসলে কিছু কৃষি অফিসের পরামর্শ নিয়ে আসলে এই চাষাবাদগুলো করতে পারে। ওরা নিজেরাই স্বাবলম্বী হবে, প্লাস ওরা যে চাকরির পেছনে ঘুরতেছে ওনারা চাকরি না করে অন্য মানুষদের যারা বেকার আছে তাদের চাকরি দিতে পারবে। আমাদের এখানে 10 থেকে 12 জন লোক আছে এখানে। আর বড়ই তো এখন তো পাকা শুরু হয়েছে, এখন তো আমি ছেড়ে তো 5 মন বড় করে ফেলেছি এখন।